এই স্কুলের বাচ্চাটা কি বলেছিল? সে কাঁদতে কাঁদতে বলেছিল আমার মনে যেতে ইচ্ছা করছে। পল্টুদা, এক কাপ চা দাও তো। হ্যাঁ দিচ্ছি। এই নাও তোমার চা। তুমি ওই স্কুলের ভিডিওটা দেখেছো? কি হয়েছে শুনেছো? কি হয়েছে? ওই যে ইংলিশ মিডিয়াম স্কুলটা আছে না, ফিউচার ড্রিম, ওখানে বড় লোকদের কাছ থেকে টাকা নিয়ে প্রশ্ন বিক্রি করা হচ্ছে। তাই নাকি? হ্যাঁ, ভিডিও বেরিয়ে গেছে তো। ওই যে বিক্রম চ্যাটার্জি আর তার দিদি সুহানা চ্যাটার্জি দুজনই স্কুলের সম্বন্ধে এত বড় বড় কথা বলে, টাকা পয়সা খরচ করে বিজ্ঞাপন দিয়ে ছাত্রছাত্রী জোগাড় করে। কিন্তু এবার কি হবে? এবার তো মনে হচ্ছে পুলিশ এসে ওদের অ্যারেস্ট করবে, আর স্কুলে বিক্ষোভ তো হবেই। এটাই তো চেয়েছিলাম আমি। ওই অহংকারী সুহানা চ্যাটার্জিকে দেখাতে চেয়েছিলাম এই সামান্য রাজদীপ দাস, যার জীবনটা তোমরা চেষ্টা করেও নষ্ট করে দিতে পারোনি, সে কিন্তু চেষ্টা করলে তোমাদের এই বিশাল সাম্রাজ্যের ভিত নাড়িয়ে দিতে পারে। ভাগ্যিস ইন্দিরা সরকারকে পেয়েছিলাম। আমি প্রথমে ওনাকে বুঝতে পারিনি, কিন্তু পরে দেখলাম উনি একজন সত্যিকারের ছাত্র দরদি টিচার, খাঁটি মানুষ, বুক চিতিয়ে লড়াই করার ক্ষমতা আছে ওনার। তোমরা ওনার কিচ্ছু করতে পারবে না, কিচ্ছু না। আমি কে? আমি তো তোমার জীবনের একজন বাইরের মানুষ, তাই না? বাইরের। কিন্তু ইন্দিরা সরকার, তিনি তো এখন তোমাদের ঘরের লোক। তাকে তোমরা সামলাবে কি করে? তোমাদের এত নামী প্রতিষ্ঠান, এত অহংকার, পয়সা দিয়ে কেনা এত মান মর্যাদা সব মাটিতে মিশিয়ে দেবে ওই সৎ নির্ভীক ইন্দিরা সরকার। তার চোখে আমি আগুন দেখেছি, আগুন। তৈরি হও সুহানা চ্যাটার্জি, তৈরি হও। আমার কথাটা বলতে দাও। কথা বলবো। চারিদিকে যে খবরটা এখন ঢিঢি পড়ে গেছে, এখন ভিকি দাদু ভাই আর সুহানার কপালে কি আছে আমি জানি না। ওদের পুলিশে নিয়ে যাবে কিনা তাও আমি জানি না। ওরা পাকে নেমেছে, পাকে। আমাদের স্কুলে যে এত বড় একটা দুর্নীতি হচ্ছিল সেটা ভেবে আমার ঘেন্না লাগছে, ঘেন্না। তুই সেই সত্যটাকে সবার সামনে এনেছিস। আমি একবারও বলছি না তুই অন্যায় করেছিস, তুই ঠিক করেছিস। তুই ওদের অন্যায় সইবি না ওদের অন্যায়। আর সেই কারণেই তো ভিকির সাথে তোর বিয়ে দেয়া। তুই পারবি মা, ওদের পাক থেকে বের করে নিয়ে আসতে পারবি মা। আমি এসব দিয়ে তোকে কিচ্ছু বলছি না রে, কিচ্ছু বলছি না। আমি জানি না আমার কখন শরীরটা কি হয়ে যাবে। কতদিন আমি জানি না কথা বলতে পারবো। তুমি কি বলছো মা? আমি শুধু তোর কাছে একটা অনুরোধ করছি মা, আমার কিছু হয়ে যাওয়ার আগে আমি তোকে বড় করে ঘরে তুলতে চাই রে। কি বলছো মা? এসব কি বলছেন? আমাকে বলতে দাও। আমি একদম বাস্তব কথাগুলো বলছি, আমাকে বলতে দাও। তুই শঙ্খ বাজিয়ে যুদ্ধ ঘোষণা করেছিস। যুদ্ধের রথের রশ্মিটা তুই একা হাতে নিয়ে ছুটে যাচ্ছিস। সেই যুদ্ধটা এত সহজ হবে না। বড় বৌমা সুহানা, ভিকি, ওরা তোকে কেউ মেনে নেবে না, তোকে এই বাড়িতে ঢুকতে দেবে না। দূর করে বাড়ি থেকে তাড়িয়ে দেবে। তুমি কেন টেনশন করছো? দেখো, তুমি তো তোমার মতো করে এতদিন চেষ্টা করেছো বল। আচ্ছা, আমি অন্যায়ের এই প্রতিবাদের লড়াই থেকে কখনো সরে আসবো না। আজ যা অন্যায় হয়েছে সেটা যদি অন্য কেউ করতো, আমি কিন্তু এই একই কাজ করতাম।
পুলিশ আমাকে ফোন করেছিলেন, ওনারা আসছেন। আর তারপর ভিকি স্যার আর সোহানা ম্যাডামকে ওনারা জেরা করবেন। সে সে যা হবার হবে, আমি আমি তো সেসব ঠেকাতে পারবো না। কিন্তু তার আগে এই বুড়িটার একটা কথা রাখ মা, একটা কথা রাখ, একটু বরণটা করতে দে মা, তোকে বরণটা করতে দে, বরণটা করে তোকে আমি ঘরে তুলি মা। ও দেখো দেখো, বড় বৌমা তো আসবে না, তুই যা গিয়ে বরণটা করে ওকে ঘরে নিয়ে আয়, ওকে ঘরে তোল। না, আর কোনো কথা নয় ইন্দিরা, আগে তুই বাড়ির বউ হয়ে বাড়িতে ঢুকবি, তারপর তোর যা করার তুই তাই করবি। আমি আমি তোকে কিচ্ছু বলবো না, কিচ্ছু না। যুদ্ধটা বাইরে থেকে নয় রে, বাইরে থেকে নয়, ঘরের ভেতর থেকে। ঘরের ভেতরে এসে তোকে যুদ্ধটা করতে হবে রে, ঘরের ভেতরে এসে তুই যুদ্ধটা শুরু কর। ও ছোট মামা। হ্যাঁ মা। এখনো দাঁড়িয়ে আছো কেন? বললাম না আমি দিচ্ছি, দেখছি মা। দিগুলাতে তুলে দাও। দিচ্ছে না না নে নে, বড়টা দাও, যা। ছোট মামা, হলুদা হলুদা, ওরে ওরে শাক বাজা, শাক নিয়ে হলুদ, যা যা যা, দিগু দাঁড়িয়ে যা 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 যা, লক্ষ্মীকে নিয়ে আয়, আমার লক্ষ্মী বরণ করে নিয়ে আয়, হলুদে। না জেঠুমনি, আমাকে বরণ করো না। দেখেছিস তো হেনা, আমি মানুষ চিনতে ভুল করি না। এই জন্যই চেয়েছিলাম ওই ছেলেটাকে সেদিনই জেলে দিতে। বারণটা তুই করেছিলিস, ভুল তুই করেছিলিস, আমি ভুলটা শুধরে দেওয়ার চেষ্টা করেছিলাম। আসলে না, এইসব এই গরিব ভিখিরি টাইপের মানুষদের কখনো দয়া দেখাতে নেই। তোর বারণ না শুনে আমি যদি ওকে জেলে দিতাম, তাহলে কিন্তু আজকে এইভাবে আমাদের বিরুদ্ধে লোক খেপানোর দুঃসাহসও কিন্তু করতো না। ও তো রিভেঞ্জ নিচ্ছে তোর এগেনস্টে। কিন্তু মম, আমি তোকে ভালোবেসেছিলাম, ও যেরকমই হোক, আমি তো ওকে ভালোবেসেছিলাম। বলো, ভালোবেসেছিলিস, কিন্তু ও তো তোর ভালোবাসার যোগ্য ছিল না। ও তো তোর সঙ্গে নাটক করেছিল, ভালোবাসার নাটক। তোর প্রপার্টি দেখে, তোর টাকা পয়সা দেখে ও তোর সঙ্গে ভালোবাসার নাটক করেছিল, জাস্ট নাটক। কিন্তু যখন আমি ওর থেকে তোকে আলাদা করে দিলাম, ওর হাত থেকে সোনার ডিম পাড়া হাঁসটা উঠে গেল, তখনই কিন্তু ওর আসল রূপটা বেরিয়ে এলো। ও খেপে গেল। আর তারপর যেই ওর মতো, মানে ওর ক্লাসের একজনকে পেয়ে গেল, ইন্দিরাকে, তখনই তাকে ঘুঁটি বানিয়ে আমাদের এগেনস্টে এইসব কাজ করতে শুরু করলো। আসলে ও তককে তককে ছিল। ভালোবেসেছিলিস তুই, দেখ দেখ তোর ভালোবাসার কি প্রতিদান আজকে ও দিচ্ছে। গর্ব করে